একটা ডিম বাজতে গেছি, 80 থেকে টপ অর্ডারে 5 উইকেট নাই। শান্ত হচ্ছে একদম ক্রিকেটের লর্ড নামে পরিচিত, মানে বিখ্যাত। সে তো হচ্ছে প্রত্যেকটা ম্যাচে হচ্ছে গোল্ডেন ডাক মারা, তার জন্য একদম নিশ্চিত। যত রকমের বড় টুর্নামেন্টই হয়, এই বড় টুর্নামেন্টগুলো কিন্তু হচ্ছে এখানে এই পর্দাতে খেলা দেখানো হয়, কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় একটা আসরের এবার খেলাটা কিন্তু দেখানো হয়নি। গতকালকে ঠিকই কিন্তু পাকিস্তান এবং নিউজিল্যান্ডের খেলাটা দেখানো হয়েছিল, এইবার আমার নিজের দেশের খেলা, বাংলাদেশের খেলা, সেই খেলাটাও এখানে দেখানো হয়নি। যে খুবই হতাশ, আসছি হচ্ছে চাঁদপুর থেকে খেলা দেখার জন্য, কিন্তু হচ্ছে দেখতে পারি নাই। এখানে আসার পর দেখি সকালে নাকি পর্দা উঠে ফেলছে, এটা জানি খুবই হতাশ প্রকাশ করছি। বাংলাদেশের খেলা দেখে মানে কি বলবো, বাংলাদেশ তো হচ্ছে টপ অর্ডার খুবই বাজে। তাদের প্রথমে খেলা শুরু না হতে হতে তাদের 5টা উইকেট চলে যায়, তাদের হচ্ছে লাস্টে হচ্ছে মিডল অর্ডার শেষের দিকে তারা খেলাটা ধরেছে। ভাই খেলাটা দেখে খুবই হতাশ লাগলো। আমি প্রথম খেলা যখন শুরু হলো, আমি খেলাটা মোবাইলে অন করলাম, তখন আমি একটা ডিম বাজতে গেছি, 80 থেকে টপ অর্ডারে 5 উইকেট নাই। এই হচ্ছে আমাদের ক্রিকেটের অবস্থা। দিন দিন আমাদের ক্রিকেট বিশ্বের দরবার ক্রিকেট উন্নত হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট দিন দিন নিচে দিন নেমে যাচ্ছে। এই অবস্থা মানে হচ্ছে যে আমাদের জব দিতে নাই, এটা আমাদের একটা মূল কারণ। কিন্তু আমাদের স্যার শান্ত বলে যে আমরা মাঠে খেলাবো, কিন্তু এটা হচ্ছে খেলার নমুনা। আমাদের টপ অর্ডার 3 জন হচ্ছে কি আজকে ডাক মারলো, একজন গোল্ডেন ডাক আর 2 জন হচ্ছে ডাক। এখনো হারানো, কিন্তু আমরা সবসময় আশা করি যে আমরা দাদা, বিশেষ করে দাদার সাথে আমরা ম্যাচটা জিতবো। তাহলে আমরা যেমন সারা বাংলাদেশে ঈদ হয়, মানে দাদার সাথে জিতলে আমরা সারা ঈদ উপলক্ষে একটু মজা টজা করি, কিন্তু আমাদের সেই আশা প্রত্যাশা পূরণ হচ্ছে না। আমরা সবসময় দাদাদের কাছে হেরে যাই, এটা আমাদের সবচেয়ে বড় হয়। বাংলাদেশ ক্রিকেট দল এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে হচ্ছে পারফর্মার দল, নট ফেভারিট। আপনি ভারতের একাদশ দেখেন আর বাংলাদেশের একাদশ দেখেন, বাংলাদেশের একাদশে কোনো স্কোপ নাই যে আপনি একজনকে রেখে আরেকজনকে নিয়ে আসবেন, কিন্তু ইন্ডিয়াতে এরকম আরও 3 থেকে 4টা একাদশ এরকম খালি আছে যে ওদের আসলে সাবস্টিটিউট হিসাবে রাখতে পারবে, কিন্তু বাংলাদেশ দল এইটা নেই। আজকে আপনি বাংলাদেশের যে টপ অর্ডার ব্যাটসম্যান ওদের দিকেই তাকিয়ে দেখেন, এটা আসলে বিগত 2 বছর আগে থেকেই গতবার যখন T20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখনই কিন্তু আমাদের যে সিনিয়র যেই পারফর্মাররা ছিল, বিশেষ করে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান, তারা কিন্তু আসলে আশানুরূপ ফলাফল কখনোই করতে পারেনি। তাওহিদ হৃদয় এইবারের ম্যাচে হচ্ছে আপনার চেঞ্চুরি করছে, ওরা হচ্ছে অনেক ইঞ্জুরিতে পড়ছে, লাইক হচ্ছে ও কাইন্ড অফ আমাদের ওই যে গ্লেন ম্যাক্সওয়েলের মতো, একবারে হচ্ছে ও ইঞ্জুরি থেকে উঠে দাঁড়িয়ে তারপরে হচ্ছে ওর মতো করে খেলছে। বাট এইবারে হচ্ছে আমাদের যে বাংলাদেশ দল, কিন্তু ওরা কিন্তু এবারও আসলে তাদের ওই আশানুরূপ আসলে ফল পায়নি। আমাদের যেই টপ অর্ডার যে ব্যাটসম্যানগুলো ছিল, ওরাও কিন্তু হচ্ছে আপনার এক একজনের রানের সংখ্যা খুবই বাজে, কেউই আসলে দায়িত্ব নিয়ে খেলেনি। সো ভাগ্য ভালো যে আসলে আজকে টিএসসিতে পর্দাতে আসলে খেলা দেখানো হয়নি। এই পর্দাতে খেলা না দেখায় যতটা কষ্ট পেয়েছি, তার চাইতে বেশি কষ্ট পেয়েছি হচ্ছে এই বাংলাদেশের এই স্কোয়াডটা নিয়ে, এই রানটা নিয়ে। তো আমি আশা রাখছি যে বাংলাদেশের সামনে যতগুলো ম্যাচ হবে সবগুলো হচ্ছে এই পর্দাতে দেখানো হবে। ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা মানে হচ্ছে একটা এল ক্লাসিকোর মতো একটা খেলা। সো আমি এইটা বলবো যে আজকের ম্যাচে অন্তত শান্ত চেতে লিটন কুমার দাস হচ্ছে ব্যাটার। ওকে যতই বলি যে ক্রিকেটের মোনালিসা বা যতই ওকে নিয়ে ট্রল করি না কেন, লিটনের ক্যালিভার হচ্ছে 2-3টা শট ভালো খেলবে, 2টা 4-6 মেরে এরপর আউট হয়ে যাবে, অন্তত এটা শান্তর চাইতেও বেটার। সো অবশ্যই ডেফিনেটলি এখানে লিটনকে অবশ্যই খেলানো উচিত ছিল সামনে থেকে।